আছে কত ওই লোক দেশি মাছ মাগুরা বিলইলাই খাওয়ানু তোমার মার পাবদা বাবা মাগুর কাটিয়া যায় না কি কি বাজার হলো দেখাচ্ছি তবে এই যে আজকের ব্রেকফাস্ট কিনে আনা হয়েছে এখানে লুচি আর মানে পুরি আর তরকারি এখানে আছে রসগোল্লা এখানে বরফি কেটে কি বলে মতিপাকের ওটা সন্দেশ মানে কী বলে আমি জানি না মিষ্টির নাম আমি একদমই জানি না আমি খাইও না বাট এটা একটা আমি খেয়ে নিয়েছি কাতলা মাছ এটা আমার মার প্রিয় তার জন্য প্রায় সময় কাতলা মাছ আসে আমাদের বাড়িতে আর এটা হচ্ছে পাবদা এখানে মাছের ডিম রাখা আছে আর এটা হচ্ছে আমার খুব প্রিয় মাগুর মাছ আমরা বোম্বেতে একদম মাগুর মাছ পাই না আর এখানে চিকেন আছে চিকেনটা ধোয়ার বাকি এই হচ্ছে বাজার সবজি এখানে কাঁচা পেঁপে আর ভিন্ডি এই যে এখন রান্না হচ্ছে মাগুর মাছের রেসিপিটা শেয়ার করছি কেননা এটা আমার খুব প্রিয় একটা রেসিপি মায়ের হাতে তো তাই দেখা এই যে প্রথমে মা দিয়ে দিল তেজপাতা আর কি দিল দারচিনি এবার দিয়ে দিল পাঁচফোড়ন আর এখানে একটা কি মশলা রেডি করেছে এখানে কি হলুদ জিরে ধনে হলুদ জিরে ধনে এটাকে জল দিয়ে গুলে নেবে এবার দিচ্ছে পেঁয়াজ এখানে পেঁয়াজের সাথে মা একটা কোয়া রসুনও দিয়েছে আর এবার ওই গুলে রাখা ও না আচ্ছা আদা বাটা দেবে এখন দিচ্ছে আদা বাটা এখন এই গুলে রাখা পেস্টটা দিয়ে দেবে না নি আর মা এখানে আলু ভেজে রেখেছিল এবার আলুটা দিয়ে দিচ্ছে দিয়ে মশলার সাথে কষাবে তাই তো আলু কষানো হয়ে গেছে এবার ঝোল 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 দিয়ে দিচ্ছে মানে জল দিয়ে দিচ্ছে ঝোল আর জলে কি খুব একটা ঝোল হবে না না আচ্ছা এখানে মাছগুলোকে ভেজে রেখে দিয়েছে অলরেডি এবার কিছু না টকবক টকবক ফুটে এলে মাছ দিয়ে দেবে আর কি গরম মশলা লাস্টে গরম মশলা একটু দিয়ে নামিয়ে নেবে ফাইনাল লুক আপনাদেরকে দেখাচ্ছি পরে এই যে যেমনটা বলেছিলাম এটা হচ্ছে কি মাগুর মাছের আলু দিয়ে রসা এটা আমার খুব প্রিয় আপনাদেরকেও দেখিয়ে দিলাম এই যে সন্ধ্যাবেলা হয়ে গেছে আর আমি পিকুর প্লেট সাজাচ্ছি পিকু যে প্রান্তেই চলে যাক না কেন ওর মাখানা ও ছেড়ে যাবে না কোথাও এখানে এসেও সেই মাখানাই খাচ্ছে দেখুন এবার ওকে সাজিয়ে দিতে বলেছে আমাকে কেক বিস্কিট আর মাখানা দিয়ে আসি এক্সপ্রেশনটা দেখবেন এই নাও তুমি তো বললে নাই শুনতে এদিকে মা শাড়ি বের করছে যাবে বিয়ে বাড়িতে আশীর্বাদ হ্যাঁ আশীর্বাদে যাচ্ছে আশীর্বাদ হয়ে গেছে সকালবেলা এখন যাচ্ছে এই যে মা রেডি হয়ে গেছে কোথায় যাচ্ছ আশীর্বাদ আর এই যে একটু সামনে আসো মা এই যে গলারটা দেখছেন না ওটা আমি আগ্রা থেকে এনেছিলাম মার জন্য কাঠের তো ওটা মা পরেছে আজকে গুরগাঁও না আগ্রা নানিকে কেমন লাগছে পিকু দেখতে খুব সুইট খুব সুইট লাগছে নানিকে নাকি দেখতে ঠিক আছে বাই বাই না চলে আসবে নানি একটা আশীর্বাদে যাচ্ছে বাই করে দাও তোমাকে নিমন্ত্রণ করে নি তুমি যাবে কেন না না দরকার নেই ঠিক আমরা একটু চলে এসেছি টুকটাক শপিং করতে টুকটাক না টি শার্ট আর ইয়ে নেবো এই যে
এসে দেখলাম যে দাঁড়ান দেখাচ্ছি, এই যে এটা আমি জানতাম না, বাট সৌম্যরাও সেম গুরুর দীক্ষিত, এই যে সৌম্যদের গুরুদেব। যাই হোক, এদিকে মা আর ছোটো মা আমি বাইরে থেকে জয়েন করেছি। আর আমরা দেখছি এখানে ব্লাউজ দেখছি, এই ব্লাউজটা আমার খুব ভালো লেগেছে, ইয়েলো, সুন্দর না ব্লাউজটা? আমি হঠাৎ চোখে পড়লো পাঞ্জাবিগুলো, এই পাঞ্জাবিটা আমার বেশ ভালো লাগছে দেখে, তো আমি কনফিউজড হয়ে গেছি টি শার্ট নেবো না পাঞ্জাবি নেবো। এদিকে প্রচুর বিয়ের পাঞ্জাবি রাখা। দাদা আমাদের উপরে দোকান ছেড়ে চলে গেছে। আমরা এখন দোকানের মালকিন। তো ফাইনালি আমরা কি কি কিনলাম দেখিয়ে দিন। এই যে এটা একটা টি শার্ট কিনলাম, আর কার জন্য কিনলাম দেখাবো যখন দেব। আর এটা সালোয়ার কিনলাম, আজ শাড়ি আর কিনলাম না, যদিও নতুন বউতে একটু লালের মধ্যেই কিনলাম, এই যে ডিজাইনটা হবে। আর এটা আমার মায়ের খুব পছন্দ হয়েছে এটা, তাই আমার জন্য একটা নিয়ে নিলাম। এই যে গলাটা খুব সুন্দর, এটা একটা জাস্ট নর্মাল কুর্তি। আর এটার সাথে লেগিংস, আমার লেগিংসটা এমনি নষ্ট হয়ে গেছিলো, তাই আর একটা পিঙ্ক লেগিংস নিয়ে নিলাম। পিকু ওয়েট করছে, ভাবছে যে মা কিছু একটা সারপ্রাইজ নিয়ে এসছে পিকুর জন্য, বাট আমি কিছুই আনিনি আজকে তোমার জন্য, সরি। সবসময় কি কিছু আনতে হবে? কি চাই তোমার? কি খুঁজবি? আইসক্রিম খায়ও না বলে আইসক্রিম। চলো এখন আমরা সারেগামা করবো। হারমোনি চেষ্টা হচ্ছে গলায় যদি একটু সুর আনা যায়, খুব মিসিং সুর, তো দেখা যাক একটু কানে সুর দিচ্ছি যদি আসে। আমার মা এবং বাবা দুজনেই আকাশবাণী রেডিওতে আর্টিস্ট ছিলেন, কিন্তু এখন একদমই উইদাউট প্র্যাকটিস। তো যখন দেখলো বাবা যে আমি পিকুকে নিয়ে বসেছি সারেগামা শেখাতে, তো পিকু তো আর খুব একটা প্র্যাকটিস করলো না, এক দুবার গিয়ে চলে গেল। তো বাবা নিয়ে বসলো আমাকে, হারমোনিয়াম বাজাচ্ছিল বাবা, আর আমি গান করছিলাম। বাবা থেকে আমি কিন্তু শ্যামাসঙ্গীত শিখেছি, প্রফেশনালি যদিও না, কিন্তু বাবা নিজে শ্যামাসঙ্গীত গাইতেন বলে আমাকেও শ্যামাসঙ্গীত শিখিয়েছেন। এবং আমার শ্যামাসঙ্গীত খুবই ভালো লাগে, আমি খুব কানেক্ট করতে পারি। তো বাবা হারমোনিয়াম ধরলো, তো আমি একটু গান করলাম, সাথে মাও একটু যোগ দিল, বাস এই।